আসসালামু আলাইকুম। আমি শারমিন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এটা হলো আমাদের গ্রামের বাড়ি। কয়েকদিন আগে আমরা 2-3 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম, একটু কাজ ছিল সেই জন্য। তো বেশি না, 2-3 দিন ছিলাম আমরা যাওয়া আসা দিয়ে। তো এর মধ্যেই ছোট ছোট কিছু সুন্দর মুহূর্তর একটু ভাবলাম যে একটা ভিডিও করে রাখি, স্মৃতি থাকবে এগুলো, তো সেই জন্যই করা। এই তো আমাদের গাছের আমগুলো অনেক বড় বড় হয়েছে, এই আমগুলো আরও বড় বড় হবে। এগুলোর নাম নাকি হাড়িভাঙা আম বলে, তো অনেক বড় বড় হয় এগুলো। আর এখানে এটা হলো সব থেকে মজার একটা কি ভিডিও করে রাখা আমার, যেটা সারা জীবন এই স্মৃতিটা থাকবে হয়তো। কারণ এই যে আমার আহনাফ ধান পিটছে এখানে। আহনাফ আর ওর দাদু দুইজনে মিলে ধান পিটতেছিল। কোথায় কি বলে জানি না, অনেকে বলে যে ধান মাড়াই করা, তো আমাদের এখানে ধান পেটা বলে, যে এইটা করা। তো অল্প ধান ছিল তো এখানে, তো আমার শ্বশুর আবার বলছিল যে এইটুক ধান আবার কাকে ডাকতে যাব, বা এইটুক ধানের জন্য মেশিন আসবে না, তো সেই জন্য নিজেই করছিল। আর সাথে এই যে আমার আহনাফ হেল্পার, দেখে না আমার কাছে অনেক ভালো লাগছিল। আমি আর ওকে উৎসাহ দিচ্ছিলাম যে যাও করো, একটু বেশি করে করো, কারণ সব কিছুরই অভিজ্ঞতা থাকতে হবে জীবনে। আমার তো এটাই মনে হয় যে সব কিছু বুঝতে হবে, যে কোনটা কেমন, কোন কাজ কেমন। তো ও এখানে ওর দাদুর সঙ্গে করছিল, আমার ভালোই লাগছিল দেখে। আমিও বসে বসে ভিডিও করছিলাম। আমার শ্বশুর আবার ওকে বলছিল যে করো করো, তোমার ছবি উঠাচ্ছে, ভালো লাগবে, পরে আমরা দেখব। তো সেই শুনে শুনে ও ভালোই করছিল। আর কোনো দিন তো এগুলো দেখেই নেই এর আগে তো ছোট ছিল, তেমন একটা বুঝতো না। আর এইবার একটু নিজে উৎসাহ করে যাচ্ছে, করছে, মানে ওর কাছেও ভালো লাগছিল যে নতুন জিনিস কেমন, এই যে জোরে জোরে পিটাচ্ছে। তো এই কাজগুলো না অনেক ভালো লাগছে। তো এইটা ওর বাবাও দেখে নাই যে ছেলে এইভাবে গ্রামে যে ধান পিটাইছে, তো হয়তো বা এই ভিডিও ছাড়ার পর দেখতে পারে। তো আমি শুধু বলেছি ওকে, ও দেখে নাই, তো হয়তো বা দেখবে এখন। তো এটা অনেক সুন্দর একটা স্মৃতি ছিল। আর এখানে ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ও একটা ছোট মানুষ, বা ক্লাস 1-এ পড়া ছোট্ট একটা ছেলে। দেখে মনে হচ্ছিল যে কত বড় একটা ছেলে, যে দাদুকে হেল্প করছে, সাহায্য করছে। তো ইদানিং কথাবার্তা একটু পাকনা পাকনা বড় বড় হয়েছে, তো কাজগুলোও দেখছি যে বড় বড় হয়েছে। তো এখন বোঝা যাচ্ছে যে ছেলে বড় হচ্ছে। আর এই তো বড় কৃষক কাজ শেষ করে, ধান পেটা শেষ করে আমাদের সঙ্গে আবার এসেছে বাজার করতে। তো আমরা আজকে বাজারে না গিয়ে মাঠে যাচ্ছি বাজার করতে। তো আর এই তো খালি পায়ে একবারে জুতা ছাড়া একবারে গ্রামের ছেলে হয়ে গিয়েছে কৃষক মানুষ। তো এরকম মাঝে মাঝে একটু করতে হয়। আর এই তো এইটা বরবটির গাছ, কে কে দেখেছেন আগে কমেন্ট করে জানাবেন। তো বরবটির গাছগুলো একেবারে টাটকা বরবটি, আর জ্বালা একেবারে বরবটিগুলো খুব ভালো লাগছিল। তো আমরা এখান থেকে বেশ কয়েকটা তুলে নিয়েছিলাম রান্না করার জন্য। তো আজকে আমরা মোট কথা হলো বাজারে যাব না, আমরা মাঠ থেকেই যা পাবো সেসব নিয়ে গিয়ে রান্না করব। তো আমরা, আমাদের এক চাচা বলছিল যে চলো তোমাদেরকে পাট শাক উঠিয়ে দিই, কারণ আমরা দুইজন এসেছিলাম পাট শাক নেওয়ার জন্য। তো বলছে তোমরা পারবে না, আমি তুলে দিই। তো চাচাই আমাদের তুলে দিচ্ছিল, আমরা দুইজনে দাঁড়িয়েছিলাম, আমি আর আমার ননদ দুইজনে দাঁড়িয়েছিলাম। তো গ্রামে থাকার না অনেক সুবিধা, ইচ্ছে করলে একদিন বাজার না করেও চালানো যায়। তো আমরা সেদিন পাট শাক, বরবটি এইসব নিয়ে গিয়ে বাড়িতে রান্না করেছিলাম। তো পাট শাক খেতে না অনেক মজা লাগে, সেই জন্য আমি আমার ননদকে বলছিলাম যে চলেই তো যাবো আজকে, যে চলেন পাট শাক তুলে নিয়ে আসি। আর মাঠে এত বাতাস ছিল, তো খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আজকে রান্নাবাড়ি বাদ দিয়ে এখানেই বসে থাকি। তো আমার না বাড়িতে গেলে মনে হয় যে একটু মাঠে যাব, একটু ঘুরবো, এখানে সেখানে যাব, কিন্তু কাজের জন্য যাওয়াই হয় না। আর একা একা তো কোথাও যেতে ইচ্ছা করে না। এই তো এখানে আমার ননদ আমাকে দেখাচ্ছিল যে কোন গ্রামের কি নাম, কোথায় কোন গ্রাম।
তো ওরা যখন আসে তখনই একটু ঘোরা হয়, এদিক ওদিক যাওয়া হয়। আর তাছাড়া আমি একা যখন থাকি তখন কোথাও যাওয়া হয় না, শুধু বাড়িতেই থাকা হয়। এই তো ছিল ছোট্ট একটা ভিডিও, গ্রামের ভিডিও। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।